তো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এমন ভিডিও আপনারা আই থিঙ্ক কোনোদিনই দেখেননি পুরো ইউটিউব কমিউনিটিতে। তো দেখুন, আমি এখান থেকে আপনাদের আজকে কিছু নলেজ শেয়ার করব, যাতে আপনারা মার্কেট থেকে প্রফিট বের করতে পারেন। তো আমি আপনাদের যদি এইটা লজিক দিই, তো আপনারা ভালো করে দেখুন মার্কেটটা, আপনারা দেখে বুঝতে পারবেন যে মার্কেট একটা ডাউনার সাইডের জন্য মোমেন্টাম দিয়েছিল আগের কিছু একটা ক্যান্ডেলে। তো ওটা একটা আনস্টেবল মার্কেট ক্রিয়েট করেছিল, দেন এখান থেকে কিছু ক্যান্ডেল বাইংয়ের জন্য ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে 5 সেকেন্ড খুলে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা ভালো করে জিনিসটাকে বুঝতে পারবেন। তো দেখুন, মার্কেট একটা বাইং সাইডের জন্য মোমেন্টাম দিয়েছিল। আমি এখানে বুঝতে পেরেছি যে মার্কেট যে বাইং সাইডের জন্য যেই মোমেন্টামটা দিয়েছিল, ওটা একটা উইক মোমেন্টাম, আর ওই দুটো গ্রিন ক্যান্ডেলের উপরের দিকে একটু উইক আছে। তার মানে আমি এখানে বুঝতে পেরে গিয়েছি যে ওখান থেকে একটা সেলিংয়ের প্রেশার আছে। তো প্লাস মার্কেট একটা বাইং সাইডের জন্য যে মোমেন্টামটা দিয়েছিল, ওটা একটা উইক প্রেশারের সাথে দিয়েছিল। সেই কারণে আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি। দেখুন, মার্কেট কিন্তু আমাদের লাস্ট সেকেন্ডেও কিন্তু ক্যান্ডেল আমাদের প্রফিট দেবে। চলুন নেক্সট ট্রেডের দিকে যাওয়া যাক। এই ট্রেডটা কিন্তু আমাদের ডিপ শিওর শট বেরিয়ে গিয়েছে। চলো নেক্সট আমি এখান থেকে একটা যদি প্রেডিক্ট করি, এখান থেকে আমি একটা আপার ডাইরেকশনের জন্য কিছু ট্রেড প্রেডিক্ট করছি। তার কারণে আমি আপনাদের যদি লজিকটা এখানে দিই, দেখুন আগের যে ক্যান্ডেলটা আমি ট্রেড নিয়েছিলাম, ব্যাক টু ব্যাক আমি এখানে ট্রেড নিচ্ছি। আগের যে ক্যান্ডেলটা আমি ট্রেড নিয়েছিলাম, ওই ক্যান্ডেল একটা বাইংয়ের একটা মোমেন্টাম দেখেছিলাম, বায়ার্সের একটা ফোর্স দেখেছিলাম, ঠিক আছে। প্লাস আগের যে রেড ক্যান্ডেলটা মার্কেটে ক্রিয়েট হয়েছে, সেটা টোটালি একটা ওয়াইপ আউট ক্যান্ডেল। রেড সাইডে একটা ওয়াইপ আউট ক্যান্ডেল সেলার্সের। দ্যাটসও আমি এখান থেকে একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিয়েছি। আশা করি আপনাদের লজিকগুলো খুব ভালো লাগছে। দেখুন, এটাও কিন্তু আমাদের লাস্ট সেকেন্ডে গিয়েও, যতই মার্কেট নিচে আসুক না কেন, এটাও কিন্তু আমাদের লাস্ট সেকেন্ডে গিয়েও প্রফিট দেবে। তো এরকমই যদি নলেজেবল ভিডিও আপনাদের চাই, তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব আপনার করেই যাবেন। দেখুন 5 সেকেন্ডও আমি আপনাদেরকে শো করে দেখাচ্ছি যে 5 সেকেন্ডে মার্কেট কীভাবে মোমেন্টাম দিচ্ছে, আপনারা যাতে ভালো করে ক্লিয়ার বুঝতে পারেন। যেহেতু 1 মিনিটে একটা ক্যান্ডেলকে যতটা না দেখা যায়, 5 সেকেন্ডে তত তার বেশি দেখা যায়। দেখুন, মার্কেট কিন্তু আমাদের এখনও টোটালি ওভারঅল লসেই আছে। বাই দ্য ওয়ে, মার্কেট কিন্তু লাস্ট সেকেন্ডে গিয়েও দেখবেন আমাদের প্রফিট দেবে। এখান থেকে মার্কেট আমার একটু মানে ল্যাগ করে গিয়েছে, 8 সেকেন্ড যেহেতু বাকি ছিল। তো এটা কিন্তু আমাদের ডিপ শিওর শট এখান থেকে বেরিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ডিপ শিওর শট বেরিয়ে গেছে। আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করার চিন্তাভাবনা করছি ডাউন ডাইরেকশনের জন্য। দেখুন, আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়েছি। আমি যদি আপনাদের বেসিক্যালি লজিক দিই, দেখুন এর আগে আমি যেখানে ট্রেড নিয়েছি, এর আগের ক্যান্ডেলটা এখানে একটা ক্রিয়েট হয়েছে, একটা ওয়াইপ আউট ক্যান্ডেল। দ্যাটস ওয়াই আমি এখানে ওয়াইপ আউট ক্যান্ডেল যে আমি দেখছি যে সেলিং সাইডের একটা বাইং সাইডের একটা ওয়াইপ আউট ক্যান্ডেল ওখানে ক্রিয়েট হয়েছে। তার মানে ওয়াইপ আউট মানে ওখানে বায়াসটা টোটালি ফিনিশ হয়ে গেছে। যে আমি দেখলাম বায়াস টোটালি ফিনিশ হয়ে গেছে। অলওয়েজ মাথায় রাখবেন, যখনই বায়াসটা ফিনিশ হবে তখনই সেলার্সটা মার্কেটে এন্ট্রি নেবে। 5 সেকেন্ডে আমি কিছু কনফার্মেশন নিয়ে নিলাম 5 সেকেন্ডে কী বলছে মার্কেট। 5 সেকেন্ডে মার্কেট আমাদের লসে আছে, বাট আপনি দেখবেন এখান থেকে কিন্তু ওভারঅল আমাদের একটা ডিপ শিওর শট মার্কেটে বেরিয়ে যাবে। তো আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, আপনারা যারা এরকম কিছু শিখতে চাইছেন যে মার্কেটের ফোর্স কী, আলটিমেট ফোর্স কী, আলটিমেট প্রেশার কী, তারা আমার কোর্সে জয়েন হতে পারেন। ওখানে আমি আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, নট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমি আপনাদের জেনুইন নলেজ দেবো, যেটা আজ পর্যন্ত আপনারা কোথার থেকেও পাবেন না, ঠিক আছে। তো দেখুন, এখান থেকে কিন্তু আমি ব্যাক টু ব্যাক ট্রেড নিচ্ছি, ব্যাক টু ব্যাক ট্রেড নিয়ে আপনাদের প্রফিট করে দেখাচ্ছি। তো এখান থেকেও আমি কিছু ট্রেড নেওয়ার চিন্তাভাবনা করছি। 5 সেকেন্ডে আমি একটু চেক করে নিই 5 সেকেন্ডে মার্কেট কী মুভমেন্টাম দিচ্ছে। তো 5 সেকেন্ডে আমি এখানে দেখলাম মার্কেট একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভমেন্টাম দিচ্ছে, বাট আমি এখান থেকে কিছু আপওয়ার্ড ডাইরেকশনের জন্য ট্রেড চিন্তাভাবনা করেছি। তো আমি একটু ভালো মতন সেফটি মার্জিন যদি পাই, তো এখান থেকে আমি আপওয়ার্ড ডাইরেকশনের জন্য একটা প্রেডিক্ট করেছি। তো দেখুন, এখান থেকে আমি আপওয়ার্ড ডাইরেকশনের জন্য কিছু ট্রেড প্লেস করেছি। আমি যদি আপনাদের লজিকটা ভালো করে দিই, তো আগের যে রেড ক্যান্ডেলটা মার্কেটে ক্রিয়েট হয়েছিল, ওখানে রেডের একটা প্রেশার ছিল, সেলিং সাইডের জন্য প্রেশার ছিল। বাট ওভারঅল মার্কেটের পয়েন্ট অফ ভিউ দেখে আমি বুঝলাম যে মার্কেটের পয়েন্ট অফ ভিউ আপওয়ার্ড সাইডে আছে, প্লাস ওপেন জোন মার্কেটের আপওয়ার্ড সাইড আছে। দ্যাটস আমি এখান থেকে একটা মার্কেটে সেফটি মার্জিন ধরে ট্রেড নিয়েছি আপওয়ার্ড সাইডের জন্য। তো দেখুন 5 সেকেন্ডে কিন্তু আমাদের বেশ ভালোই আমরা মার্কেটটাকে দেখতে পারি যে 5 সেকেন্ডে মার্কেট কী কী চলছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওভারঅল একটা প্রফিটেই চলছে। তো এরকমই আমি ব্যাক টু ব্যাক শিওর শট নিয়ে আপনাদের দেখাবো, প্লাস লজিক দিয়ে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে ভিডিওটা। তো এটাও দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সেফটি মার্জিনের জন্য ভালো মতন একটা প্রফিট বেরিয়ে গিয়েছে। তো এখান থেকেও আমি কিছু আপওয়ার্ড সাইডের জন্য ট্রেডের প্রেডিক্ট করেছি। তার কারণ আমি যদি আপনাদের বেসিক্যালি মার্কেটের লজিক দেখাই, দেখুন মার্কেট একটা ডাউনওয়ার্ড সাইডে মোমেন্টাম দিয়েছিল, প্লাস মার্কেট একটা জোনে গিয়েই ফেসে গিয়েছিল, মানে জোন পর্যন্ত মার্কেট টেনেছে রেড ক্যান্ডেলটা। আর রেড ক্যান্ডেল যেহেতু একটা ভালো মতন প্রেশার ছিল, তো ওখানে তাদের প্রেশার ইউজ হয়েছে, তাদের ফোর্স ইউজ হয়েছে। দ্যাটস আমি এখানে, যেহেতু মার্কেট সেলিং জোনের কাছে এসে মানে বাইং জোনের কাছে মার্কেটে এসে তার প্রেশার ইউজ করেছে সেলার্সরা, তো আমি এখান থেকে 110% সাথে কনফার্ম ছিলাম যে মার্কেট একটা আপওয়ার্ড সাইডের জন্য এখান থেকে একটা মোমেন্টাম দেবে। দ্যাটস আমি এখানে একটা ভালো মতন অ্যামাউন্ট ইনভেস্ট করেছি, 20টা ট্রেড আমি এখানে প্লেস করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লসে যাচ্ছে ওভারঅল, কিন্তু দেখবেন আপনি লাস্ট সেকেন্ডেও কিন্তু গিয়ে এটা আমাদের একটা ডিপ ক্যান্ডেল তৈরি করবে। দেখুন, নলেজ যদি আপনার কাছে থাকে, প্লাস এক্সপিরিয়েন্স যদি আপনাদের কাছে থাকে, তো আপনারা সবসময় মার্কেটে উইন করবেন, কোনোদিনই লস করবেন না, ঠিক আছে। কিন্তু আপনাদের কাছে যে নলেজটা
আপনাদের কাছে যেটা আছে সেটা ওভারঅল একটা ফেক নলেজ। যেরকম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, একটা জিনিস মাথায় রাখুন, যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করতো না তাহলে সবাই মার্কেটে প্রফিটেবল থাকতো। দেখুন এখান থেকে আমি একটা নেক্সট ট্রেড প্রেডিক্ট করছি আপওয়ার্ড সাইডের জন্য, দেখা যাক এখান থেকে মার্কেট কীভাবে মোমেন্টাম দেয়। তো আমি একটা চেষ্টা করছি একটা সেফটি মার্জিন ধরে ট্রেড নেওয়ার আপওয়ার্ড সাইডের জন্য। তো কিছু ট্রেড আমি এখানে প্লেস করছি আস্তে আস্তে। তার কারণ আমি যদি আপনাদের বেসিক্যালি এখানকার লজিকটা দিই, আগের গ্রিন ক্যান্ডেলটা ভালো করে দেখুন, সেলাসটা গ্রিন ক্যান্ডেলের মুভমেন্টাম দিয়েছিল ডাউনওয়ার্ড সাইডে, বাট মার্কেট একটা বাইং জোনের কাছে ছিল, আর বাইং জোনের কাছে একটা স্ট্রং ক্যান্ডেল প্লাস একটা ফোর্স ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, একটা তাদের একটা ফোর্স জেনারেট করেছে এখানে বাইং ক্যান্ডেল। তো দেখুন এখান থেকেও আমি একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড প্লেস করেছি, খুব সুন্দরভাবে আমি একটা ট্রেড প্লেস করেছি আপার সাইডে উইক ধরে। তো দেখুন এটাও কিন্তু আমাদের ডিপ শিওরসে যাচ্ছে। আমি প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করছি, প্রত্যেকটা ক্যান্ডেলে আমি আপনাদের লজিক দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন আরও এখনও ট্রেড নেওয়া বাকি আছে, আমার ট্রেড এখানে শেষ হয়নি, এটা কিন্তু এখনও 10 সেকেন্ড বাকি আছে মার্কেটে। এটা কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক ডিপ শিওর শট আমাদের বেরিয়ে যাচ্ছে। তো দেখুন এই ক্যান্ডেল শেষ হোক, দেন আমি নেক্সট একটা ট্রেড এখানে প্রেডিক্ট করছি অন্য মার্কেটে গিয়ে। তো দেখুন এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করছি আপওয়ার্ড সাইডের জন্য। তার কারণ আমি যদি আপনাদের এখানে লজিক দিই, দেখুন মার্কেট একটা আনস্টেবলভাবে মোমেন্টাম দিচ্ছিল বাইং সাইডের জন্য, আর সেলিং জোনের কাছ থেকে মার্কেট কোনো রেসপন্স করিনি সেলার্সরা, প্লাস ওখানে একটা অ্যাবসেন্স ক্রিয়েট করেছে মার্কেট। আর পিছন দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে বায়ার্স একটা আলটিমেট ফোর্স ক্রিয়েট করে বাইং সাইডের জন্য মোমেন্টাম দিয়ে গিয়েছে উপরের দিকে। তো আমি অলওয়েজ চেষ্টা করবো যে যারা ফোর্সের সাথে আছে, যারা আলটিমেট ফোর্সের সাথে আছে তাদের সাথে ট্রেড করা। দ্যাটস আমি এখান থেকে ট্রেড প্লেস করেছি আপওয়ার্ড সাইডের জন্য, যেহেতু মার্কেট ওভারঅল একটা বাইং সাইডের জন্য একটা মোমেন্টাম দিয়ে গিয়েছে আর একটা ফোর্স ক্রিয়েট করে গিয়েছে। দ্যাটস আমি এখান থেকে একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করেছি। আর আমি আপনাদের একটা নতুন অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, আপনারা যারা আমার কাছে কোর্স করতে যাচ্ছেন, যারা আমার কাছ থেকে কিছু মার্কেটে নতুন কিছু শিখতে চাইছেন যেটা আজ পর্যন্ত আপনাদের কেউ শেয়ার করেনি, তো আমার সাথে আপনারা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কোর্সের ডিটেলস ওখানে টোটালি দেওয়া আছে, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা আমার কোর্স করতে পারেন। তো দেখুন এখান থেকেও কিন্তু আমি একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের ডিপ শিওর শট বেরিয়ে গেছে। এখান থেকে আমি আবার একটা চেষ্টা করছি বাইক ট্রেড নেওয়ার জন্য। আমি যদি ভালো মতন একটা এন্ট্রি পাই এখান থেকে আমি আবার একটা ট্রেড নেবো আপওয়ার্ড সাইডের জন্য। তো দেখা যাক এখানে মার্কেট আমার কতটা এন্ট্রি দেয়। তো আমি এখানে ওয়েট করছিলাম এন্ট্রি, আমি যে এখান থেকে এন্ট্রি পেয়ে গেলাম, একটা ভালো মতন অপরচুনিটি পেয়ে গেলাম বাইং সাইডের জন্য। দ্যাটস আমি এখান থেকে ট্রেড নিয়েছি বাইং সাইডের জন্য। তো দেখুন আমি যদি আপনাদের এই লজিকটা দিই, এখানে একটা আমি আপনাদের আগেই বলেছি যে মার্কেট একটা বাইং সাইডের জন্য ফোর্স ক্রিয়েট করে যার, আর সেলার্স জোনে সেলার্সদের কোনো আমি অস্তিত্ব দেখতে পাইনি, মানে সেলার্সের টোটাল এখানে অ্যাবসেন্স আছে। আর মার্কেটের আমি ফোর্স দেখে বুঝতে পারছি যে মার্কেট একটা বাইং সাইডের জন্য মোমেন্টাম দিয়ে গিয়েছে, একটা মার্কেট একটা ফোর্স জেনারেট করেছে। দ্যাটস ওয়াই যারা ফোর্সে আছে, যারা আলটিমেট ফোর্সে আছে, আমি তাদের সাথে এখানে ট্রেড প্লেস করেছি আপওয়ার্ড সাইডের জন্য। দেখুন এটা আমাদের একটা ডিপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এখানে অনেকেই যারা আছে, যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করে, তারা এখানে কী করতো, আমি যে ক্যান্ডেলটা ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেলটা প্লাস এর আগের ক্যান্ডেলটা, তারা ওখান থেকে ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিত। তারা জানে না যে মার্কেটের ফোর্স কখন ক্রিয়েট হয়, মার্কেট কখন ভালো মতন একটা মুভমেন্টাম দেয়। তো দেখুন নলেজ থাকলে আপনি যে কোনো মার্কেট ট্রেড করতে পারবেন, ওকে। প্লাস আপনার কাছে মানি ম্যানেজমেন্টটা খুবই দরকার। তো এখান থেকে আমি একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিয়েছি। আপনাদের যদি এই ক্যান্ডেলটার লজিক লাগে, আমি আপনাদের লজিক দিয়ে দিচ্ছি। দেখুন মার্কেট একটা বাইং সাইডের জন্য মুভমেন্টাম দিয়েছিল, আর মার্কেট সব সময় চেষ্টা করবে যে অপোজিট পার্টিকে ওয়াইপ আউট করার, দেন যারা পাওয়ারফুলে থাকবে তারা এখান থেকে এন্ট্রি নেবে, বা যারা ফোর্সে থাকবে তারা এখান থেকে এন্ট্রি নেবে। আর আগের ক্যান্ডেলটা আমি দেখে বুঝেছি, গ্রিন ক্যান্ডেলটা, ওখানে বায়ার্সের পাওয়ার ইউজ হয়েছে প্লাস তাদের ফোর্স ইউজ হয়েছে। যদি তাদের পাওয়ার প্লাস ফোর্স ওখানে ইউজ হয় তো তারা সেখানে ওয়াইপ আউট হয়ে যাবে। আর মার্কেট ওভারঅল একটা আপওয়ার্ড সাইডে মোমেন্টাম দিয়ে গিয়েছে, তাদের ফোর্স ওখানে ইউজ হয়েছে, তার মানে তারা এখানে ওয়াইপ আউট হয়ে গেছে। যে আমি এখানে দেখলাম যে মার্কেট তার পাওয়ার ইউজ করেছে, ওয়াইপ আউট হয়ে গেছে। তো আমি এখান থেকে 110% শিওর শটের সাথে ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিয়েছি। দেখুন এটাও কিন্তু আমাদের একটা ডিপ শিওর শট বেরিয়ে যাচ্ছে। আমি আপনাদের বারবার বলছি, যারা নতুন কিছু শিখতে চাইছেন মার্কেটে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রামে, তাহলে আপনারা ওখান থেকে অনেক কিছু নিতে পারবেন আমার কাছ থেকে, ঠিক আছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেই যাবেন। থ্যাংক ইউ।